আসসালামু আলাইকুম। শুরু করছি দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আমরা পবিত্র কোরআনে ৫ ওয়াক্ত সালাতের আয়াত আছে। ৫ ওয়াক্ত সালাতের স্পষ্ট বর্ণনা পবিত্র কোরআন থেকে আমরা দেখতে পাই। তো দেখি আমরা কোন কোন আয়াতে ৫ ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। ১৭ নম্বর সূরা বনী ইসরাইল আয়াত নম্বর ৭৮। ১৭ নম্বর সূরা বনী ইসরাইল আয়াত নম্বর ৭৮ বলছে, সূর্য হেলিয়া পড়িবার পর হইতে রাত্রি ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো। সূর্য হেলিয়া পড়িবার পর হইতে রাত্রি ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করিবে এবং কায়েম করিবে ফজরের সালাত। নিশ্চয় ফজরের সালাত উপস্থিতির সময়। রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ কায়েম করিবে, ইহা তোমার এক অতিরিক্ত কর্তব্য। ১৭ নম্বর সূরা বনী ইসরাইলের আয়াত নম্বর ৭৯তে বলা হয়েছে, এবং রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ কায়েম করিবে, ইহা তোমার এক অতিরিক্ত কর্তব্য। আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করিবেন প্রশংসিত স্থানে। এইখানে সূর্য হেলিয়া পরিবার পরপর। সূর্য হেলে কয়বার? ফজরের সালাত। এখানে ফজরের সালাত, স্পেসিফিক ফজরের সালাত বলা হয়েছে, কায়েম করিবে ফজরের সালাত। ফজরের সালাত ১ রাকাত, ১ ওয়াক্ত। সূর্য হেলিয়া পরে ফজরের সালাতের পর ঠিক যখন ১২টা বাজে, ভর দুপুর ১২টা বাজে, তখন মাথার উপর যখন সূর্য চলে আসে, তারপর থেকেই সূর্য হেলতে থাকে। ১২টা ১ মিনিট থেকে সূর্য হেলতে থাকে। তাইলে আমরা ১২টা ১ মিনিট থেকে সূর্য হেলিয়া পড়া পর্যন্ত সালাত কায়েম করব। তাহলে ২ রাকাত। সূর্য হেলিয়া পরিবার পর হইতে রাত্রির ঘন অন্ধকার পর্যন্ত, তাইলে সূর্য হেলিয়া পরে। আরেকটা হেলা পরে হইলো যখন বিকাল হয়ে যায়, তখন আমরা যখন কোথাও দাঁড়াই, ছায়াটা অনেক লম্বা হয়ে যায়, তখন আরেকটু বেশি হেলা পড়ে, তখন হইলো আসরের ওয়াক্ত। তাইলে ফজর তো স্পেসিফিক বলা আছে, ফজর জোহর হইলো হেলা পড়ে, আসরে আরো বেশি হইলা পড়ে, মানে অনেক বেশি হইলা পড়ে। ছায়ার দিকে তাকাইলে বোঝা যাবে ছায়া অনেক লম্বা হয়ে গেছে। তাইলে আসরে হেলা পড়লো। কায়েম করিবে রাত্রির ঘন অন্ধকার পর্যন্ত। তাহলে মাগরিব, ঘন অন্ধকারটা মাগরিব। তাহলে ৪, সকাল, দুপুর, দ্বিপ্রহর, আসর এন্ড মাগরিব ৪। এবং ১৭ নম্বর সূরা বনী ইসরাইল আয়াত নম্বর ৭৯তে বলা হয়েছে, এবং রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ কায়েম করিবে, ইহা তোমার এক অতিরিক্ত কর্তব্য। তাহাজ্জুদ, তাহাজ্জুদটা হলে আমরা এশায় ধরতে পারি। আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করিবেন প্রশংসিত স্থানে, উন্নত স্থানে, যে স্থানটা প্রশংসা করার মতন, অতি উন্নত। আচ্ছা, এখানে পরে আমরা ৫ ওয়াক্ত। ২০ নম্বর সূরা তহা আয়াত নম্বর ১৩০। ২০ নম্বর সূরা তহা আয়াত নম্বর ১৩০। এখানে বলা হয়েছে, সুতরাং উহারা যাহা বলে সেই বিষয়ে তুমি ধৈর্য ধারণ করো। কে কি বলে সেটার দিকে তোমার দরকার নাই, তুমি ধৈর্য ধারণ করো, কে কি বলে সেটা না। এবং সূর্যোদয়ের পূর্বে মানে সকালে, ও সূর্যাস্তের পূর্বে মানে মাগরিবে, সূর্য যখন চলে যাবে তার পূর্বে, সূর্যোদয়ের পূর্বে, সূর্যাস্তর পূর্বে, সূর্য যখন উঠবে তার আগে, সূর্য যখন ডুবে যাবে তার আগে,
তোমার প্রতিপালকের প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। 2, এবং দিবসের প্রান্ত সমূহে, যখন দিবসটা যায় যায় ভাব, প্রান্ত সমূহে ও যাহাতে তুমি সন্তুষ্ট হইতে পারো। এখানে দিবসের প্রান্ত সমূহে সূর্য উদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে, তাহলে 2, আর এখানে এলো দিবসের প্রান্ত সমূহে, দিবসের প্রান্ত সমূহ 2 বার, যাচ্ছে 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 গেল, এগুলো প্রান্ত সমূহ। জোহর আসর, জোহর আসর, আর সূর্যোদয়ের পূর্বে, সূর্যাস্তের পূর্বে, সূর্যাস্তের পূর্বে হইল মাগরিব, এই 4, আর রাত্রি ঘন অন্ধকার, রাত্রি ঘন অন্ধকার তখন হলো 1 এশা। এই হলো 5 ওয়াক্ত সালাতের আয়াত, এইগুলিতে পাওয়া যায়। আরো আছে, আবার আলোচনা করব। আসসালামু আলাইকুম।